হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা আমি একদম শুরু করেছি সকাল থেকে। কারণ সেদিনকে কিন্তু আমার খুব তাড়াহুড়া ছিল, ছটপট করে কাজ করে নিয়েছি আর তারপরে কিন্তু বেরিয়েছিলাম এক জায়গায়। তো সেটা তোমাদেরকে বলবো, চলো এখন দেখাই কি করছি। সকালবেলায় তো অন্যদিন ওকে আমি ওটস কলা খাওয়াই, কিন্তু আজকে তাড়াহুড়া রয়েছে যেহেতু, তাই ওকে আমি চিড়ে আর কলাটা খাইয়েছি। আর তার সাথে একটু খেজুর নিয়ে নিয়েছিলাম। তবে এই খাওয়া মানেই তো একটা যুদ্ধ করা, আর এই খাওয়াতে গিয়ে ওর সাথে যে কত রকমের যুদ্ধ আমাকে করতে হয় সেটা শুধু প্রত্যেকটা বাচ্চার মারাই জানে। কারণ শুধু আমার বাচ্চা না, এখন প্রত্যেকটা বাচ্চাই খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করে। আর আমি দেখেছি যেদিনকে আমার বেশি তাড়াহুড়া থাকে আর সেদিনও বেশি করে ভ্যাংতাড়া করে। ফার্স্টে তো নিয়েছিলাম ব্যাট বল হাতে, তারপরে ব্যাট বলে কাজ হলো না, তারপরে যাই হোক ওটা বাদ দিয়ে নিয়ে নিলাম খাতা পেন। খাতা পেনেও কাজ কিন্তু হয়নি। তারপরে পরে ওকে বললাম যে তুই গোল গোল করে শূন্য রসগোল্লা করতো বাবা, আর সেইটাকে দেখাতে দেখাতে আমি তারপরে ওকে খাইয়ে নিই। সেদিনকে আর্যর একটু শরীরটাও খারাপ ছিল, মানে একটু পটি হচ্ছিল, আর তাই ওকে আমি সকালে খাবার খাইয়ে একেবারে স্নান ধান করিয়ে ওষুধ খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিলাম। কারণ ওই যে বললাম আমি বেরোবো, আর ওর যেই ঘুমানোর টাইমটা তখন তোর ঘুমটা হবে না, আর তাই ওকে আগেই আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে আমি নিয়েছিলাম একটু ছোলার ডাল আর ভাত। ছোলার ডাল দিয়ে ভাত কে কে খেয়েছো তোমরা কিন্তু সেটা কমেন্টে জানিও। আমার দ্বারা আমি কতক্ষণে কাজবাজ কমপ্লিট করে রেডি হব। আর ওই যে বললাম যেদিন তাড়া থাকে সেদিন ভ্যাং তাড়াটা বেশি হয়। আর স্নান করে আসতে না আসতে ও কিন্তু আবার উঠে পড়েছে, আর তাই কোলে নিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে, কারণ ওর জন্য ভাত বসাবো। আর পটি হয়েছে বলে ওকে একটুখানি প্লেন আতপ চাল আর আলু দিয়ে ওর জন্যই অল্প করে বাটিতে করে ফেনা ভাত করে নিয়েছিলাম। আর ফেনা ভাত বসাতেও কিন্তু আর্য উঠে পড়েছে। তারপরে ওকে নিয়েই জামা কাপড় মেলাটা আমি শেষ করি। আর তারপরে তো ঘরে পুরো অগোছালো করে রেখে দিয়েছে। বিছানায় থাকলেই একটা একটা করে গুছানো জিনিস ছুঁড়ে সব নিচে ফেলবে, এটাই হচ্ছে ওর কাজ। আর একবার না হাজারবার।